আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু একেবারেই নতুন একটা নিয়োগ সার্কুলার। যেটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী চাইলেই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে। তো আজকে আমরা এই সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম রয়েছে, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আপনি আবেদন করবেন, সকল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি, ঠিক আছে? সো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখানে বলে দেওয়া হয়েছে, যা বলে দিলাম, যে আমি যেটা আমি বললাম আরকি, এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নতুন নিয়োগ সার্কুলার, যেটা রাজস্ব খাতভুক্ত সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। ১ নম্বর পদের নাম গ্রন্থকারিক, একটি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে আপনাকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। তো যারা বিদ্যুৎ কৌশল অর্থাৎ যারা ইলেকট্রিক্যাল নিয়ে যারা ডিপ্লোমা করেছে আবেদন করতে পারবে। এস্টিমেটর রয়েছে, যেখানে আবেদনের জন্য প্রকৌশল নিয়ে যারা ডিপ্লোমা করেছে তারা আবেদন করতে পারবে। ফোরম্যান নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। যারা যন্ত্র কৌশল বিষয়ে যারা ডিপ্লোমা করেছে তারা আবেদন করতে পারবে। এছাড়া বৈজ্ঞানিক সহকারী রয়েছে, ৫৫টি পদ রয়েছে। শুধুমাত্র কৃষি বিষয়ে যারা ডিপ্লোমা করেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো কম্পিউটার অপারেটর রয়েছে, ৩টি পদ রয়েছে। তো যারা কম্পিউটার চালানোর দক্ষতা রয়েছে এবং যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬ গ্রেডের, ৮টি পদ রয়েছে। এইচএসসি পাস করেছেন এবং কম্পিউটার সম্পর্কে দক্ষতা রয়েছে, এক্সপেরিয়েন্স রয়েছে, আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার রক্ষক নিয়োগ দেওয়া হবে, হিসাব রক্ষক, ৫টি পদ রয়েছে। তো বাণিজ্য শাখা থেকে যারা এইচএসসি পাস করেছেন এবং কম্পিউটার সম্পর্কে যাদের দক্ষতা রয়েছে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহায়ক পদ রয়েছে এখানে। এখানে আবেদনের জন্য চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। স্টোর কিপার রয়েছে, যেখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ভান্ডার রক্ষক রয়েছে, যেখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। পরিসংখ্যান সহকারী রয়েছে, আপনারা আবেদন করতে চাইলে পরিসংখ্যান বিষয়ে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বা অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে, যেখানে ৬ মাসের একটা কোর্স থাকতে হবে এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। বুলডোজার ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, যেখানে আবেদনের জন্য আপনাকে এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট এবং ৩ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে, ১৭টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ট্রাক্টর ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, উচ্চ মাধ্যমিক, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। টিলার ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। পাওয়ার টিলার ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে পাম অপারেটর এইচএসসি পাস, পেইন্টার এসএসসি পাস এবং মেশন নিয়োগ দেওয়া হবে এসএসসি পাস, প্লাম্বার নিয়োগ দেওয়া হবে এসএসসি পাস। এছাড়াও ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে, প্রিপেয়ার রয়েছে, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট রয়েছে, রুম অ্যাটেন্ডেন্ট রয়েছে, তারপরে হ্যামারম্যান রয়েছে। এগুলো উপরের যে পদগুলো দেখলেন সবগুলো কিন্তু এসএসসি পাশে আবেদন করা যাবে। এছাড়াও এখানে ট্রাক্টর মেট, অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী, সকল পদের জন্য কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়। তো দেখেন এখানে কিন্তু অফিস সহায়ক ৩১ টি পদ রয়েছে। তো এরকম বড়, বড় পদ রয়েছে। এসএসসি পাস, এইচএসসি পাশে আবেদন করা যাবে এই সার্কুলারে। তো বিষয়গুলো আমি আপনাদেরকে দেখায় দিলাম। এখন আমরা দেখব কিভাবে আপনি আবেদন করবেন। আবেদনটা করতে ১৮ থেকে কিন্তু ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আর আবেদনের প্রসেসটা হচ্ছে, যারা নিজেরা আবেদন করতে পারেন, আপনারা Google অথবা Chrome ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে লিখবেন BARI teletalk.com বিডি লিখবেন। লেখার পরে অনলাইনে সার্চ করবেন। এখানে আপনি আপনার সকল পার্সোনাল, এডুকেশনাল কোয়ালিফিকেশনের তথ্যগুলো দিয়ে আপনাকে ফর্ম পূরণ করে আবেদনটা করতে হবে। আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনগুলো করে নিতে পারবেন। তো এইজন্য আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, তাহলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। আমরা আপনাকে আবেদন করে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা পাঠায় দেব। এরপর আমরা এখান থেকে দেখব যারা নিজেরা আবেদন করবেন। এই আবেদনটা কিন্তু ১৫ তারিখে শুরু হয়েছে, যেটা কিন্তু ২৬শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। আর এখানে ফি যে বিষয়টা হচ্ছে, সরকারি ফির গ্রেড অনুযায়ী দিতে হয়। তো কেউ যদি ১ থেকে ৪ এর মধ্যে আবেদন করেন তার ৳২২৩ এবং কেউ যদি ৫ নাম্বার ক্রমিকে আবেদন করেন সেক্ষেত্রে তার সরকারি ফি হচ্ছে ৳১৬৮ এবং কেউ যদি ৬ থেকে ৯ এর ১৮ এর মধ্যে আবেদন করে থাকে সেক্ষেত্রে ৳১১২ আপনাকে ফি জমা দিতে হবে।
আর ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে প্রথম এসএমএসে আপনারা লিখবেন BARI, তারপরে ইউজার আইডি লিখবেন, তারপরে 163 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দিবে। আপনারা আবার লিখবেন BARI, লিখে ইয়েস লিখবেন, লেখার পরে পিন নাম্বার লিখবেন, তারপরে 163 নাম্বার সেন্ড দিলেই কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? সো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই সার্কুলারে আবেদন করতে চাইলে আবেদনটাও করতে পারবেন। তো এই পর্যন্ত আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।